বাবা হাতে নাতে চুরি ধরা পড়ার পরেও? হ্যাঁ হ্যাঁ, ধরা পড়ার পরও কাল আসল চোরকে আমি কিচ্ছু বলিনি, কিন্তু আজ বলছি। তোমরা কি মনে করো? হ্যাঁ, কি মনে করো আমাকে? একটা একটা সাজানো নাটক বোঝার মতো বুদ্ধিকে আমি হারিয়ে ফেলেছি। দেখেছো দেখেছো, একটা চোরের পক্ষ নিয়ে উনি। খবরদার খবরদার, অরুণকে কেউ চোর বলবে না। তুমি তোকে চোর বলে বাড়ি থেকে বার করে দিস? না না, চোর বলে নয়, তাকে কেন বেরিয়ে যেতে বলেছি তা আমি জানি। মনে রেখো, ব্যাংকের কাছে বন্ধক থাকলেও যতদিন ব্যাংক না নিয়ে নিচ্ছে ততদিন এই বাড়ি আমার। এই বাড়ির থেকে কখন কাকে বেরিয়ে যেতে বলবো, কেন যেতে বলবো, তা আমার ইচ্ছার উপরে নির্ভর করবে। বাবা বাবা, আমরা যদি কোনো অন্যায় করে থাকি তাহলে তুমি শাস্তি দিও, বের করে দিও বাড়ি থেকে, কিন্তু এখন তুমি ঘরে চলো। ঘর? কিসের ঘর? এটাকে কি ঘর বলে? বড় সাত করে এই বাড়ির নাম রেখেছিলাম মন্দির। পাগলটা আমাকে বলতো দেবতা, ভগবান, কিন্তু কিন্তু আসল দেবতা তো ছিল মমতা। মমতা এমন কিছু জিনিস আছে যা মন্দিরে প্রবেশ করলে মন্দির অপবিত্র হয়ে যায়। আমার এই মন্দির অপবিত্র হয়ে গেছে মমতা, আমি ঠেকাতে পারিনি। আমি দেবতাকে সরিয়ে দিয়েছি, তাহলে এই তোর প্রাণীর স্পর্শে দেবতা অপবিত্র হয়ে যেত। বাবা তুমি কিন্তু সরাসরি আমার স্ত্রীকে অপমান করছো। দিব্য তুই চুপ কর। কেন চুপ করবো আমি? কেন চুপ করবো? তোমার গায়ে তো লাগছে না বড়দা, তাই তুমি আমায় চুপ করতে বলছো। গায়ে তো লাগবেই, অপমানিত হবার মতো কিছু করলে গায়ে লাগবে না? শুনলে কথা, এত অপমান সহ্য করার জন্য তুমি আমাকে নরকে নিয়ে এসেছো। হ্যাঁ হ্যাঁ, নরক। আমার স্বর্গকে নরক বানিয়েছ তোমরা। ঠিক আছে ঠিক আছে, আমরা আজই বেরিয়ে যাচ্ছি। দেখি আবার কেমন স্বর্গ এটা তোমার এই বাড়ি। ধার দেনায় ডুবে যার মাথা তোলার ক্ষমতা নেই, তার আবার এত অহংকার কিসের? দিব্য তুমি চুপ করো বড়দা, অনেক সহ্য করেছি, আর নয়। যাও লিলি, জিনিসপত্র গুছিয়ে নাও। না দিব্য না, বাড়ি ছেড়ে কোথায় যাবি রে? অসুস্থ বাবার কথা ধরতে নেই রে। আমি তোর মা, আমি হাত জোর করে মিনতি করছি। মা? কিসের মা? তুমি তো সৎ মা। তোমার ওই নাকি কানার অর্থ আমি ভালোভাবেই বুঝি। এভাবেই তো বাবার মন তোমাদের উপর বিষিয়ে দিয়েছে, যাতে সতীনের ছেলেদের বঞ্চিত করে নিজে সব ভোগ করতে পারে। হ্যাঁ হ্যাঁ, তোমার লোভে তোমার পাপেই বাবাকে আর সর্বশান্ত হতে হয়েছে। এই চুপ কর, বেরিয়ে যা, বেরিয়ে যা, এই মুহূর্তে বাড়ি থেকে বেরিয়ে যা। যাচ্ছি, বেরিয়ে তো যাচ্ছি, তবে ও যদি পুরুষ হয় তাহলে এই থাপ্পড়ের জবাব একদিন আপনাকে দেবেই। বাবা, দিব্য তুই এত নিচে নেমে গেছিস যে বাবা মাকে এত নোংরা কথা বলার পর তুই তোর স্ত্রীকে কিছু বলতে পারলি না? এত গোলাম হয়ে গেছিস তুই? হয়েছি, নিজের স্ত্রীর গোলাম হয়েছি। তোমার মতো তো অন্য মেয়ে মানুষের গোলাম হয়নি। মাতাল হয়ে তোমার মতো তো অন্য মেয়ে মানুষের আঁচল ধরে টানাটানি করিনি। তোমার মতো অন্য মেয়ে মানুষের বিছানায় যায়নি, এমনি কিছু করিনি। চলো। এসো।